পৃষ্ঠা 146 continued. Day 3. Nora sits down at the ... and the curtain falls slowly. Word notes and annotations. Moria returns without giving Bartley her blessing and the bread. She claims that she has seen the, quote, fearfulest, unquote, thing and her heart is broken. In her vision, she has seen Bartley riding on the red mare with Michael behind him riding on the grey pony. Seeing this, her voice choked and she could say nothing, as Nora utters the foretelling of the young priest. Moria dismisses the consolation. Moria, because of her experience and maturity, is now guided by her pagan belief. The priest is called, quote, young, unquote, because of his lack of experience. Here the conflict between Christianity and an older pagan faith becomes central to the play. Moria recounts a series of deaths that she has experienced so far. মরিয়া বার্টলিকে তার আশীর্বাদ এবং রুটি না দিয়েই ফিরে আসে। সে দাবি করে যে সে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখেছে এবং তার হৃদয় ভেঙে গেছে। তার কল্পদৃষ্টিতে সে বার্টলিকে লাল রঙের ঘোটকিতে চড়তে দেখেছে এবং তার পিছনে মাইকেলকে ধূসর রঙের টাট্টুতে। এটা দেখে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায় এবং সে কিছুই বলতে পারেন না। নোরা যখন তরুণ যাজকের ভবিষ্যৎবাণী উচ্চারণ করে, মরিয়া তার দেওয়া সান্ত্বনাকে খারিজ করে দেয়। মরিয়া তার অভিজ্ঞতা এবং পরিপক্কতার কারণে এখন তার পুরনো আদি বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। অভিজ্ঞতার অভাবের কারণে যাজককে, কোট, তরুণ, আনকোট বলা হয়। এখানে খ্রিস্ট ধর্ম এবং একটি পুরানো বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব নাটকে মুখ্য হয়ে ওঠে। মরিয়া তার অভিজ্ঞতা থেকে মৃত্যুর ধারাবাহিকতা বর্ণনা করেছে যা সে অনুভব করেছে। হোল, গর্ত, ক্যাভিটি, স্পিনিং, ঘুরিয়ে, রাইডিং, আরোহণ, দ্য অ্যাক্টিভিটি অফ রাইডিং হর্স, ইম্পেশেন্টলি, অধৈর্য হয়ে, বিইং অ্যানয়েড, রেইজ, বাড়ানো, লিফট টু হায়ার লেভেল, ভয়েস, গলার স্বর, ভোকাল সাউন্ড। পৃষ্ঠা 147। ল্যামেন্টেশন, বিলাপ, ওয়েইলিং, WAILING, ওয়েইলিং, ব্রোকেন, ভগ্ন, শ্যাটার্ড, ফিয়ারফুলেস্ট, ভয়ঙ্করতম, কজিং এক্সট্রিম ফিয়ার, স্টার্টস, চমকে ওঠে, স্টার্টলস, টসড, এলোমেলো, স্ক্যাটার্ড, ফ্রাইটেন্ড, ভীত, অ্যাফ্রেইড, এইলস, পীড়িত করে, ট্রাবলস, এইলস, AILS, এইলস, পীড়িত করে, ট্রাবলস, ব্রাইড ডারা, আইরিশ লোককাহিনীর একটি চরিত্র, এ ফিগার ইন আইরিশ ফোকলোর, ক্রাউচ, হামাগুড়ি দেওয়া, স্কোয়াট, SQUAT, স্কোয়াট, হাইড, লুকানো, পুট আউট অফ সাইট, defiantly, 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 অবজ্ঞা ভরে, stubbornly, galloping, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাওয়া, riding a horse at full speed, choked, আটকে যাওয়া, fine, সুন্দর, Bay of Gregory, GREGORY, Bay, BAY, Bay of GREGORY, Gregory উপসাগর, probably Galway Bay, a bay on the west coast of Ireland. Golden Mouth, কল্পিত স্থান, fictional place. Plank, তক্তা, a long thin flat piece of timber. Half open, আধখোলা. Whisper, ফিসফিস করে, softly. Noise, শোরগোল, clamor. Seashore, সমুদ্র সৈকত, seaside. Continues, চালিয়ে যায়, ক্যারিজ অন। সাইন, চিহ্ন, ট্রেস। ওয়েন্ট আপ, উঠেছিল, রোজ। কুরাগ, CURRAGH, কুরাগ, ডিঙি জাতীয় ছোট নৌকা, এ টাইপ অফ বোট। ক্রসিং, হাত দিয়ে ক্রুশ চিহ্ন দেখানো, showing sign of the cross.
The ritualistic movement of village women and men is a reflection of an actual ritual in the Aran Islands. Bartley's dead body is brought. Losing the last male member of her family, Maurya comes out victoriously and defies the sea. Her long speech suggests a feeling of freedom from anxiety. She finds relief from the grip of the cruel sea. So Nora misunderstands her and claims that she is fonder of Michael. After losing all the male members, she now stands beyond all torturing fears. She realizes the truth about human mortality and limitations. Her understanding of life's mystery elevates her to the rank of universal mother who prays for all the departed and the living souls. গ্রামের নারী ও পুরুষদের আচার অনুষ্ঠান আরান দ্বীপপুঞ্জের প্রকৃত আচার অনুষ্ঠানের প্রতিফলন। বার্টলির মৃতদেহ আনা হয়। তার পরিবারের শেষ পুরুষ সদস্যকে হারিয়ে মরিয়া বিজয়ী হয়ে সমুদ্রকে অস্বীকার করে। তার দীর্ঘ কথন উদ্বেগ থেকে মুক্তির অনুভূতিকে তুলে ধরে। সে এখন নিষ্ঠুর সমুদ্রের খপ্পর থেকে স্বস্তি খুঁজে পায়। তাই নোরা তাকে ভুল বোঝে এবং দাবি করে সে মাইকেলকে বেশি ভালোবাসে। সমস্ত পুরুষ সদস্যদের হারানোর পর সে এখন সমস্ত নির্যাতনের ভয়কে অতিক্রম করে এসেছে। সে মৃত্যু এবং সীমাবদ্ধতা সম্পর্কে সত্য উপলব্ধি করে। জীবনের রহস্য সম্পর্কে তার উপলব্ধি তাকে সর্বজনীন মায়ের স্তরে উন্নীত করে। তাই সে সমস্ত বিদেহী এবং জীবিত আত্মার জন্য প্রার্থনা করে। ড্রিপিং আউট, চুইয়ে চুইয়ে পড়া, ফলিং ইন ড্রপস, ট্র্যাক, দাগ, ট্রেইল, TRAIL, পজেস, থামে, টেম্পোরারিলি স্টপস, স্ট্রেচড আউট, প্রসারিত, এক্সপ্যান্ডেড, থ্রেশহোল্ড, চৌকাট, ডোর স্টেপ, নিলিং ডাউন, KNEELING, নিলিং ডাউন, হাঁটু ভাঁজ করে বসা, বেন্ডিং ডাউন, পাওয়ার, ক্ষমতা, স্ট্রেংথ, মাইট, এবিলিটি, ফ্লোটিং রাউন্ড, ভেসে বেড়ানো, হার্ড সেট, দুঃসাধ্য, ডিফিকাল্ট সিচুয়েশন, বিলংড, কারো অধিকারে থাকা, টু বি এ পার্ট অফ, পুল আউট, টেনে আনে, লে ইট অন, সেটিকে শুইয়ে দেয়, নকড, ধাক্কা মেরেছিল, ওয়াশড আউট, ভাসিয়ে নিয়ে যাওয়া, সার্ফ, SURF, সার্ফ, ঢেউ, দ্য ফোম অফ ব্রেকিং ওয়েভস, সোয়েইং, দোলাচ্ছে, মুভিং সাইড টু সাইড, স্টার, STIR, স্টার, আলোড়ন, সোয়ার্ল্ড, SWIRL, হোলি ওয়াটার, এখানে হোলির H ক্যাপিটাল লেটার, ওয়াটারের W ক্যাপিটাল লেটার, পবিত্র জল, সামহাইন, SAMHAIN, a Celtic festival marking the end of harvest season and start of winter. এক কেল্টিক উৎসব যা ফসল তোলার মরশুমের সমাপ্তি এবং শীতের আরম্ভকে সূচিত করে। সাপ, SUP, সাপ, খানিকটা, a sip of liquid. ড্রেসার, ড্রেসিং টেবিল, a sideboard. স্প্রিঙ্কলস, ছিটিয়ে দেয়, শাওয়ার্স। রেস্ট, বিশ্রাম, রেসপাইট। ফ্লাওয়ার, FLOUR, ফ্লাওয়ার, আটা, পাউডার মেড ফ্রম গ্রেন। স্টিঙ্কিং, দুর্গন্ধযুক্ত, ফাউল স্মেলিং। ওয়ান্ডার, বিস্ময়, অ্যাস্টনিশমেন্ট। স্প্রেডস আউট, ছড়িয়ে দেয়, স্ট্রেচেস। সোল, আত্মা, স্পিরিট। সিঙ্কস অ্যাওয়ে, কমে যায়, ডিক্রিজেস। কার্টেইন, পর্দা, স্ক্রিন। নোট, Singe's handling of the end is superb. It provides a tragically satisfying catastrophe followed by peace. Maurya's recognition of human limitations brings about a change in her perception. সিঞ্জ নাটকের পরিসমাপ্তিকে দুর্দান্ত রূপ দান করেন। এটি একটি দুঃখজনকভাবে সন্তোষজনক বিপর্যয়ের বার্তা বহন করে।
তারপরেই আসে প্রশান্তি। মানবিক সীমাবদ্ধতা সম্পর্কে মরিয়ার উপলব্ধি তার ভাবনায় পরিবর্তন আনে। পৃষ্ঠা 148। বাংলা লিপিতে পাঠ। Nora sits down at the chimney corner with her back to the door. Moria comes in very slowly without looking at the girls and goes over to her stool at the other side of the fire. The cloth with the bread is still in her hand. The girls look at each other and Nora points to the bundle of bread. Kathleen, after spinning for a moment, "You didn't give him his bit of bread?" Moria begins to keen softly, without turning round. Kathleen, "Did you see him riding down?" Moria goes on keening. Kathleen, a little impatiently, "God forgive you, isn't it a better thing to raise your voice and tell what you've seen than to be making lamentation for a thing that's done? Did you see Bartley? I'm saying to you." Moria with a weak voice, "My heart's broken from this day." Kathleen, as before, "Did you see Bartley?" Moria, "I seen the fearfulest thing." Kathleen leaves her wheel and looks out. "God forgive you. He's riding the mare now over the green head and the grey pony behind him." Moria starts so that her shawl falls back from her head and shows her white tossed hair. With a frightened voice, "The grey pony behind him." Kathleen, coming to the fire, "What is it? As you? At all?" Moria, speaking very slowly, "I have seen the fearfulest thing any person has seen since the day bride Dara seen the dead man with the child in his arms." Kathleen and Nora, "Oh." They crouch down in front of the old woman at the fire. Nora, "Tell us what it is you've seen." Moria, "I went down to the spring well and I stood there saying a prayer to myself. Then Bartley come along and he riding on the red mare with the grey pony behind him." She puts up her hands as if to hide something from her eyes. "The Son of God spare us, Nora." Kathleen, "What is it you seen?" Moria, "I seen Michael himself." Kathleen, speaking softly, "You did not, Mother. It wasn't Michael you seen, for his body is after being found in the far north and he's got a clean burial by the grace of God. বঙ্গানুবাদ। নোরা চিমনির কোনায় দরজার দিকে পিছন করে বসে পড়ে। মরিয়া খুব ধীরে প্রবেশ করেন। মেয়েদের দিকে না তাকিয়ে আগুনের অন্য প্রান্তে থাকা টুলটার দিকে এগিয়ে যান। কাপড়ে জড়ানো রুটিটা তখনও তাঁর হাতে। মেয়েরা একে অপরের দিকে তাকায়। নোরা রুটির পুঁটুলিটার দিকে ইঙ্গিত করে। ক্যাথলিন কিছুক্ষণ চরকা ঘুরিয়ে, "তুমি ওকে ও রুটিটা দাওনি?" ঘুরে না তাকিয়ে মরিয়া নিচু স্বরে বিলাপ করতে থাকেন। ক্যাথলিন, "তুমি ওকে ঘোড়ায় চেপে যেতে দেখনি?" মরিয়া বিলাপ করেই চলেন। ক্যাথলিন কিছুটা অধৈর্য হয়ে, "ঈশ্বর ক্ষমা করুন, যা হয়ে গেছে তা নিয়ে বিলাপ না করে গলাটা তুলে কি দেখেছ? বলাটা কি ভালো হবে না? বার্টলিকে দেখতে পেয়েছিলে? আমি তোমাকে বলছি।" মরিয়া দুর্বল স্বরে, "আজ থেকে আমার হৃদয় ভেঙে গেছে।" ক্যাথলিন, "আগের মতোই। বার্টলিকে দেখতে পেয়েছিলে?" মরিয়া, "আমি ভয়ঙ্করতম জিনিস দেখেছি।" ক্যাথলিন চরকা ছেড়ে গিয়ে বাইরে তাকায়। "ঈশ্বর ক্ষমা করুন, সে তো সবুজ দ্বীপের ওদিকে ঘোটকির ওপর চেপে চলেছে, তার পিছন পিছন ধূসর বর্ণের টাট্টু ঘোড়াটা।" মরিয়া চমকে ওঠেন, ফলত তাঁর মাথা থেকে শালটা খুলে পড়ে এবং তাঁর সাদা অবিন্যস্ত চুল দেখা যায়। ভীত কণ্ঠে বলেন, "পিছনে ধূসর টাট্টু।" ক্যাথলিন আগুনের কাছে এসে, "তোমাকে কি পীড়িত করছে? কি সেটা?" মরিয়া ধীরে ধীরে বলেন, "ব্রাইড দ্বারা সেই যে দেখেছিলেন মৃত মানুষের হাতে ধরা শিশুকে, তারপর আমি কোনো মানুষের দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখেছি।" ক্যাথলিন এবং নোরা, "অ্যাঁ?" তারা দুজনে হামাগুড়ি দিয়ে আগুনের সামনে বসে থাকা বৃদ্ধার দিকে এগিয়ে আসে। "নোরা, বলো আমাদের, তুমি কি এমন দেখেছ?"
মরিয়া, আমি প্রস্রবণের কাছে নেমে গেছিলাম আর সেখানে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করছিলাম। তারপর ওই পথে বার্টলি এলো, সে লাল ঘটকির ওপর বসে, আর পিছনে ধূসর টাট্টুটা। তিনি তার হাত দুটো এমনভাবে তুলে ধরেন যেন তিনি তার চোখের আড়াল করতে চান। ঈশ্বরের পুত্র, আমাদের রক্ষা করুন নোরা। ক্যাথলিন, তুমি দেখেছোটা কি? মরিয়া, আমি স্বয়ং মাইকেলকে দেখেছি। ক্যাথলিন মৃদুভাবে বলে, তুমি দেখনি মা, তুমি মাইকেলকে দেখনি। সুদূর উত্তরে ওর মৃতদেহ পাওয়া গেছে এবং ঈশ্বরের করুণায় তার যথার্থ সমাধি সম্পন্ন হয়েছে। পৃষ্ঠা 149, বাংলা লিপিতে পাঠ। মরিয়া, a little defiantly. I am after seeing him this day, and he riding and galloping. Bartley come first on the red mare, and I tried to say, quote, God speed you, unquote, but something choked the words in my throat. He went by quickly, and the blessing and, quote, the blessing of God on you, unquote, says he, and I could say nothing. I looked up then, and I crying at the grey pony, and there was Michael upon it, with fine clothes on him, and new shoes on his feet. Kathleen begins to keen. It's destroyed we are from this day. It's destroyed surely. Nora, didn't the young priest say the Almighty God wouldn't leave her destitute with no son living? Moria, in a low voice but clearly. It's little the like of him knows of the sea. Bartley will be lost now. And let you call in Ammon and make me a good coffin out of the white boards, for I won't leave after them. I have had a husband and a husband's father, and 6 sons in this house, 6 fine men, though it was a hard birth I had with every one of them, and they coming to the world. And some of them were found, and some of them were not found, but they are gone now, the lot of them. There were Stephen and Sean were lost in the great wind and found after in the bay of Gregory of the Golden Mouth, and carried up the 2 of them on the one plank, and in by that door. She pauses for a moment. The girls start as if they heard something through the door that is half open behind them. Nora, in a whisper, did you hear that, Kathleen? Did you hear a noise in the northeast? Kathleen, in a whisper, there is someone after crying out by the seashore. There's someone after crying out by the seashore. Moria continues without hearing anything. There was James and his father and his own father again were lost in a dark night, and not a stick or sign was seen of them when the sun went up. There was Patch after was drowned out of a curragh that turned over. I was sitting here with Bartley, and he, a baby, lying on my 2 knees, and I seen 2 women and 3 women and 4 women coming in, and they crossing themselves and not saying a word. I looked out then, and there were men coming after them, and they holding a thing in the half of a red cell, and water dripping out of it. It was a dry day, Nora, and leaving a track to the door. She pauses again with her hand stretched out towards the door. It opens softly, and old women begin to come in, crossing themselves on the threshold and kneeling down in front of the stage with red petticoats over their heads.
মরিয়া কিছুটা অবজ্ঞা ভরে। আমি তো আজই ওকে দেখলাম, ও সওয়ারি হয়েছিল আর লাফিয়ে চলছিল। প্রথমে লাল ঘোটকিতে চেপে বার্টলি এলো। আমি বলার চেষ্টা করলাম, কোট, ঈশ্বর তোমার যাত্রা সফল করুন, আনকোট। কিন্তু কোনো কারণে আমার গলার মধ্যে শব্দগুলো আটকে গেল। ও দ্রুত চলে গেল। ও বলল, কোট, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, আনকোট। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। তারপর কাঁদতে কাঁদতে মুখ তুলে তাকালাম ধূসর টাট্টুটার দিকে। মাইকেল ওখানে বসে আছে, শরীরে সুন্দর পোশাক আর পায়ে নতুন জুতো পরে। ক্যাথলিন কান্না শুরু করে। আজ থেকে আমরা শেষ হয়ে গেলাম নিশ্চিত। নোরা, নবীন যাজক কি বলেননি ঈশ্বর ওকে সর্বশান্ত করবেন না, কোনো পুত্র সন্তানকেই বাঁচিয়ে না রেখে? মরিয়া নিচু কিন্তু স্পষ্ট স্বরে। ওর মতো কেউ সমুদ্র সম্পর্কে খুব কমই জানেন। বার্টলি এবার হারিয়ে যাবে। ইমনকে ডেকে এনে সাদা বোর্ড দিয়ে আমার জন্য একটা সুন্দর কফিন বানিয়ে নে। এরপর আমি আর বেঁচে থাকবো না। এই বাড়িতে আমার স্বামী ছিল, স্বামীর পিতা ছিল, 6 পুত্র সন্তান ছিল, 6 জন সুন্দর মানুষ। প্রত্যেকের জন্মের সময় খুব কষ্টের ছিল। তারপর তারা পৃথিবীতে এলো। তাদের কাউকে খুঁজে পাওয়া গেছিল, কাউকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তারা চলে গেল, সকলেই চলে গেল। স্টিফেন আর শন তুমুল ঝড়ে হারিয়ে গেল। তারপর তাদের গোল্ডেন মাউথের গ্রেগরি উপসাগরে খুঁজে পাওয়া গেল। এই দরজা দিয়েই তাদের দুজনকে একই তক্তায় করে আনা হয়েছিল। তিনি কিছুক্ষণ থামেন, মেয়েরা চমকে ওঠে যেন পিছনের আধখোলা দরজা দিয়ে তারা কিছু শুনতে পায়। নোরা ফিসফিস করে, ক্যাথলিন, কিছু শুনতে পেলে তুমি? উত্তর পশ্চিম দিক থেকে কোনো চিৎকার শুনতে পেলে? ক্যাথলিন ফিসফিস করে, সমুদ্র সৈকতে কেউ চিৎকার করে কাঁদছে। মরিয়া কোনো দিকে কর্ণপাত না করে বলে চলেন, সিমাস এবং ওর পিতা ছিল। তার নিজের পিতা এক অন্ধকার রাত্রে হারিয়ে গেল। যখন সূর্য উঠল তখন তাদের সামান্য চিহ্নও অবশিষ্ট রইল না। ওই যে প্যাচ ছিল, ও তো ডিঙি নৌকা উল্টে ডুবে গেল। আমি বার্টলিকে সাথে নিয়ে বসেছিলাম। ও তখন বাচ্চা, আমার 2 হাঁটুর উপর ঘুমিয়েছিল। আমি দেখলাম 2 জন মহিলা, 3 জন মহিলা, 4 জন মহিলা এগিয়ে আসছে। তারা নিজেদের ক্রুশ চিহ্ন দেখাচ্ছে। কেউ কোনো কথা বলছে না। তখন আমি বাইরে তাকালাম, পেছনে কতগুলো লোক। তারা লাল রঙের আধখানা নৌকার পালে জড়িয়ে কিছু একটা আনছিল। ওটা থেকে জল ঝরে পড়ছিল। শুকনো খটখটে দিন ছিল সেদিন। নোরা জলের দাগ দরজা পর্যন্ত রেখে গেছিল। দরজার দিকে হাত প্রসারিত করে তিনি পুনরায় থামেন। দরজাটা ধীরে ধীরে খুলে যায়, আর বয়স্ক মহিলারা ক্রুশ চিহ্ন দেখিয়ে চৌকাঠ পেরিয়ে প্রবেশ করতে থাকেন। তারপর মঞ্চের সামনে হাঁটু ভাঁজ করা অবস্থায় বসে পড়েন, তাদের মাথার উপর লাল কাপড়। পৃষ্ঠা 150। বাংলা লিপিতে পাঠ। মরিয়া, half in a dream, to Kathleen. Is it Patch or Michael, or what is it at all? Kathleen, Michael is after being found in the far north, and when he is found there, how could he be here in this place? Moria, there does be a power of young men floating round in the sea, and what way would they know if it was Michael they had, or another man like him? For when a man is 9 days in the sea, and the wind blowing its hard set, his own mother would be to say what man was it. Kathleen, it's Michael, God spare him, for they are after sending us a bit of his clothes from the far north. She reaches out and hands Moria the clothes that belong to Michael. Moria stands up slowly and takes them into her hands. Nora looks out. Nora, they are carrying a thing among them, and there is water dripping out of it, and leaving a track by the big stones. Kathleen, in a whisper to the women who have come in, is it Bartley? It is. One of the women, it is surely,
God rest his soul. Two younger women come in and pull out the table. Then men carry in the body of Bartley laid on a plank with a bit of a sail over it and lay it on the table. Kathleen to the women as they are doing so. What way was he drowned? One of the women. The grey pony knocked him into the sea, and he was washed out where there is a great surf on the white rocks. Moria has gone over and knelt down at the head of the table. The women are keening softly and swaying themselves with a slow movement. Kathleen and Nora kneel at the other end of the table. The men kneel near the door. Moria, raising her hand and speaking as if she did not see the people around her. They are all gone now, and there isn't anything more the sea can do to me. I will have no call now to be up, crying and praying when the wind breaks from the south, and you can hear the surf is in the east, and the surf is in the west, making a great star with the two noises, and they hitting one on the other. I will have no call now to be going down and getting holy water in the dark nights after Samhain, and I won't care what way the sea is when the other women will be keening. True, Nora, give me the holy water, Nora. There is a small sup still on the dresser. Nora gives it to her. Moria drops Michael's clothes across Bartley's feet and sprinkles the holy water over him. It isn't that I haven't prayed for? পৃষ্ঠা 151 বাংলা লিপিতে পাঠ ইউ Bartley to the Almighty God, it isn't that I haven't said prayers in the dark night till you wouldn't know what I would be saying, but it's a great rest I will have now, and it's time surely. It's a great rest I will have now, and great sleeping in the long nights after Samhain. If it's only a bit of wet flour we do have to eat, and maybe a fish that would be stinking. She kneels down again, crossing herself and saying prayers under her breath. পৃষ্ঠা 150 পড়ছি। বঙ্গানুবাদ। মরিয়া আধো ঘুমে ক্যাথলিনকে। কার এটা? প্যাচের, মাইকেলের? ঠিক কার এটা? ক্যাথলিন। মাইকেলকে সুদূর উত্তরে পাওয়া গেছে। ওকে যেহেতু ওখানে পাওয়া গেছে তাহলে ও এখানে আসবে কি করে? মরিয়া অল্প বয়সীদের সমুদ্রে ভেসে যাওয়ার বিশেষ ক্ষমতা থাকে। তাছাড়া তারা জানবে কিভাবে ওটা মাইকেল ছিল কি না, ওটা মাইকেলের মতো অন্য কেউ কি না। যখন একজন মানুষ 9 দিন ঝড়ের মাঝে সমুদ্রে ভেসে থাকে, তার মায়ের পক্ষেও বলা দুঃসাধ্য মানুষটি আসলে কে। ক্যাথলিন ওটা মাইকেলই, ঈশ্বর তাকে মুক্তি দিন। ওরা উত্তর অঞ্চল থেকে তার পোশাকের টুকরো পাঠিয়েছিল। সে মরিয়ার কাছে গিয়ে মাইকেলের পোশাকের অংশটি দেয়। মরিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ান এবং পোশাকের অংশগুলো নিজের হাতে নেন। নোরা বাইরে তাকায়। নোরা, ওরা কি একটা নিয়ে আসছে, সেখান থেকে জল ঝরে পড়ছে, বড় টিলাটার ওখান থেকে দাগ তৈরি হতে হতে আসছে। ক্যাথলিন চাপা স্বরে আগত নারীদেরকে, ওটা কি বাটলে নাকি? নারীদের একজন, হ্যাঁ নিশ্চিতভাবেই, ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। দুজন অল্পবয়সী মহিলা ভেতরে এসে টেবিলটা টেনে আনে। তারপর লোকগুলো তক্তার ওপর শোয়ানো নৌকার পাল দিয়ে ঢাকা বাটলির দেহটা ভেতরে বহন করে আনে এবং টেবিলটার ওপর শুইয়ে দেয়। ক্যাথলিন যে মেয়েগুলো এই কাজ করছিল তাদেরকে কিভাবে ডুবলো ও? নারীদের একজন
ধূসর টাট্টুটা ধাক্কা মেরে ওকে সাগরে ফেলে দেয়। তারপর ঢেউয়ে ঢেউয়ে সাদা টিলাটার কাছে যেখানে খুব ফেনা সেখানে সে ভেসে ওঠে। মরিয়া ওদিকে গিয়ে টেবিলের সামনে হাঁটু মুড়ে বসে পড়েন। মহিলারা ধীরে ধীরে দুলে দুলে মৃদুস্বরে কাঁদছে। ক্যাথলিন ও নোরা টেবিলের অন্য দিকটায় হাঁটু মুড়ে বসে পড়ে। লোকগুলো দরজার কাছে হাঁটু মুড়ে বসে পড়ে। মরিয়া মাথা তুলে এমনভাবে কথা বলতে শুরু করেন যেন তিনি চারপাশের লোকজনকে দেখতে পাচ্ছেন না। ওরা সবাই চলে গেল। সমুদ্র আর এখন আমার কিছু করতে পারবে না। এখন আর আমার কোনো তাড়না থাকবে না। কাঁদবার বা প্রার্থনা করবার যখন দক্ষিণ দিক থেকে ঝড় উঠবে, যখন পূবে ঢেউ উঠবে, যখন পশ্চিমে ঢেউ উঠবে, আর এই দুইয়ের ধাক্কায় দুদিকের আওয়াজে তুমুল আলোড়ন হবে, এখন আর আমার কোনো তাড়া থাকবে না। সামহাইনের পর অন্ধকার রাত্রে পবিত্র জল সংগ্রহ করার জন্য এখন আর আমি সমুদ্রের অবস্থা কেমন ভেবে চিন্তিত হব না যখন অন্য মহিলারা বিলাপ করবে। নোরা আমাকে পবিত্র জল দে। ড্রেসিং টেবিলের ওখানে কিছুটা এখনও অবশিষ্ট আছে। নোরা এটা ওকে দেয়। মরিয়া মাইকেলের পোশাক বার্টলির পায়ের ওপর রাখেন এবং তার উপর পবিত্র জল ছড়িয়ে দেন। এমন নয় যে আমি তোর জন্য সর্বশক্তিমান ঈশ্বরের পৃষ্ঠা 151 বঙ্গানুবাদ চলছে। কাছে প্রার্থনা করিনি বার্টলি। এমন নয় যে অন্ধকার রাত্রে আমি প্রার্থনা করিনি। কত কি যে বলেছি, কিন্তু এখন আমি অখণ্ড বিশ্রাম পাবো। সেই সময় অবশ্যই এসে গেছে। এখন আমি খুব বিশ্রাম পাবো। সামহাইনের পর লম্বা রাত্রিগুলোতে দারুণ ঘুমাবো। হয়তো ঘরে এক টুকরো আটার দলা থাকবে খাবার জন্য, হয়তো একটা মাছ যা থেকে গন্ধ বেরোবে। তিনি আবার হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে বসে পড়েন, ক্রুশচিহ্ন আঁকেন এবং বুক চাপা শ্বাসে প্রার্থনা করেন। বাংলা লিপিতে পাঠ চলছে। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, maybe yourself and Ammon would make a coffin when the sun rises. We have fine white boards herself, but God help her, thinking Michael would be found, and I have a new cake you can eat while you will be working. The old man, looking at the boards. Are there nails with them? Kathleen, there are not. Column. We didn't think of the nails. Another man, it's a great wonder she wouldn't think of the nails. And all the coffins she has seen made already. Kathleen, it's getting old she is and broken. Moria stands up again very slowly and spreads out the pieces of Michael's clothes beside the body, sprinkling them with the last of the holy water. Nora, in a whisper to Kathleen, she's quiet now and easy. But the day Michael was drowned, it could hear her crying out from this to the spring wells. It's fonder she was of Michael. And would anyone have thought that? Kathleen, slowly and clearly. An old woman will be soon turned with anything she will do. And isn't it 9 days herself is after crying and keening and making great sorrow in the house? Moria puts the empty cup mouth downwards on the table and lays her hands together on Bartley's feet. They are all together this time and the end is come. May the Almighty God have mercy on Bartley's soul and on Michael's soul and on the souls of Seamus and Patch and Stephen and Sean, bending her head. And may he have mercy on my soul, Nora, and on the soul of everyone is left living in the world. She pauses and the keen rises a little more loudly from the women, then sinks away. Moria continuing, Michael has a clean burial in the far north by the grace of the Almighty God. Bartley will have a fine coffin out of the white boards and a deep grave surely. What more can we want than that? No man at all can be living forever, and we must be satisfied. She kneels down again and the curtain falls slowly. ক্যাথলিন একজন বৃদ্ধ লোককে, হয়তো আপনি এবং ইমন সূর্য উঠলে কফিন বানিয়ে দিতে পারবেন। আমাদের দারুণ সাদা তক্তা আছে যেগুলো উনি নিজেই কিনেছেন
ঈশ্বর সহায় হন, ভেবেছিলেন মাইকেলকে পাওয়া যাবে, নতুন কেক বানানো আছে, কাজ করার সময় আপনারা ওটা খেতে পারেন। বৃদ্ধ ব্যক্তি তক্তাগুলোর দিকে তাকিয়ে, ওর সাথে পেরেক আছে তো? ক্যাথলিন: নেই তো। কলাম: আমরা তো পেরেকের কথা ভাবিইনি। আর একজন মানুষ: এটা ভীষণ বিস্ময়কর ব্যাপার যে তিনি পেরেকের ব্যাপারটা ভাবেননি। তিনি তো ইতিমধ্যেই সবগুলো কফিন তৈরি হওয়া দেখেছেন। ক্যাথলিন: তাঁর বয়স বাড়ছে আর ভেঙেও পড়েছেন। মরিয়া পুনরায় ধীরে ধীরে উঠে দাঁড়ান এবং মাইকেলের পোশাকের টুকরোগুলো মৃতদেহের পাশে রাখেন, তারপর পবিত্র জলের শেষ অংশটুকু ছড়িয়ে দেন। নোরা ক্যাথলিনকে ফিসফিস করে: উনি এখন শান্ত ও স্বাভাবিক, কিন্তু মাইকেল যেদিন ডুবে গেছিল তার কান্না প্রস্রবণের কাছ থেকেও শোনা গেছিল। তিনি যে মাইকেলকে বেশি পছন্দ করতেন, এটা কি কেউ ভাবতে পারে? ক্যাথলিন ধীরে এবং স্পষ্টভাবে: একজন বৃদ্ধ মহিলা যাই করতে যাবেন ক্লান্ত হয়ে পড়বেন। তিনি নিজে কি 9 দিন ধরে কেঁদে এবং বিলাপ করে বাড়িতে গভীর শোকের পরিবেশ তৈরি করেননি? মরিয়া শূন্য কাপটিকে টেবিলের ওপর উল্টে রাখেন এবং তার হাত দুটোকে জোড়া করে বার্টলির পায়ের পাতার উপর রাখেন। ওরা এখন সবাই একসঙ্গে হয়ে গেছে। যবনিকাপাত ঘটে গেছে। সর্বশক্তিমান ঈশ্বর মঙ্গল করুন বার্টলির আত্মার, মাইকেলের আত্মার, সিমাস আর প্যাচের আত্মার এবং স্টিফেন ও শনের মাথা ঝুঁকিয়ে। তিনি আমায় কৃপা করুন, নোরা, এবং এই পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকের মঙ্গল করুন। তিনি থামেন। মহিলাদের মাঝে বিলাপের সুর চড়া হয়ে ওঠে, তারপর থেমে যায়। মরিয়া বলতে থাকেন: উত্তরে মাইকেলের যথার্থ সমাধি হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের অসীম করুণায়। সাদা তক্তা দিয়ে বাটলির জন্য সুন্দর কফিন বানানো হবে। তার জন্য গভীর সমাধিরও ব্যবস্থা করা হবে। এর বেশি আমরা আর কি চাইতে পারি? কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না, তাই আমাদের সন্তুষ্ট হতেই হবে। তিনি পুনরায় হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে বসে পড়েন এবং ধীরে ধীরে পর্দা নেমে আসে।